জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। আষাঢ় মাসের দ্বিতীয়ায় শুক্লা পক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে। তার এই স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয়। পুরীতে এই রথযাত্রার তো দেখার মতো, কিন্তু এই জগন্নাথ প্রভুর রথযাত্রা ও তার বাড়ি ফেরার এই উল্টো রথ ঘিরে জমাট বেঁধেছে বেশ কিছু অন্যান্য কাহিনী। এই কাহিনীগুলো রথযাত্রা, উল্টো রথের মাহাত্ম্য আরও বেশি করে প্রচার করে। পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামেও পরিচিত। এই দিন রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান। 8 দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই তিনি থাকেন। এরপর দশমী তিথিতে 9 দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন। নন্দী ঘোষের রথে চড়েন জগন্নাথ দেব, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথ নামেই পরিচিত। বহুড়া যাত্রাও বলা হয়ে থাকে একে। মহারাজ ইন্দ্রদ্যুম্নর আমলে রথযাত্রার প্রথা চালু হয়েছিল, কারণ কথিত আছে যে তার আমলেই নাকি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছিল। এবার তো 53 বছর পর প্রায় পুরীতে 2 দিন ধরে রথযাত্রা আয়োজিত হলো। ইস্কন, শ্রীরামপুরের মহেশ, বেলগড়িয়ার রথতলার মতো নাগের বাজারের রথযাত্রাও খুবই বিখ্যাত। তাই আজকে আমি আর আমার ভাই উল্টো রথে চলে এলাম কোথায়? আমাদের বাড়ির পাশে নাগের বাজারেই। আজকে সুমনা আমার সাথে নেই, ও গেছে বাবার বাড়িতে ঘুরতে। আমি তো উল্টো রথে এসেই প্রথমে চিনি কলা দিয়ে ঠাকুরকে হচ্ছে পুজো দিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা ভিড় আজকে। শুধু সেদিন তো আমরা রথযাত্রার দিন বিকেল বিকেল গেছিলাম বলে ভিড় ছিল, কিন্তু আজকে বাপরে বাপ খুব বেশি ভিড় আজকে। মেলাই এমন একটা জায়গা যে স্থানটিতে সকল পর্যায়ের জিনিস একত্রিত করে বিভিন্ন ধরনের সংস্কৃতিকে একসাথে প্রদর্শিত করা হয় এবং উৎসবের মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করা হয়। আর আজকে এই অনুষ্ঠানটি ছিল উল্টো রথযাত্রা। একটু লক্ষ্য করলেই চোখে পড়বে যে মেলাগুলোতে সকল শ্রেণীর মানুষ অর্থাৎ সকল ধর্মের মানুষ একত্রিত হয়। সেখানে কারোর প্রবেশের জন্য কোনো রকম বাধা থাকে না, সকল ধর্মের মানুষকেই অংশগ্রহণ করতে দেওয়া হয়। সাধারণত মেলা এমন একটা আনন্দ সমাগম বা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন করে থাকে এবং প্রাচীনকালে হারিয়ে যাওয়া এই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় উপস্থাপিত করা হয়। ছোটোবেলায় মেলা মানেই বুঝতাম বিশাল বড় খোলা মাঠ, মাটির তৈরি হাতি, ঘোড়া, লাল নীল চুড়ি আর কদমা বাতাসের সমাহার। সেই ছবিটাই মনের মধ্যে গেঁথে আছে, তাই আজও মেলায় গিয়ে ছেলেবেলার সেই অনুভূতিগুলো খুঁজে পাওয়ার চেষ্টা। চলো তাহলে এই গরমে আইসক্রিম দিয়ে আজকে মেলাটা শেষ করি, আবার দেখা হবে তোমাদের সাথে।